কি সমস্যা আমি জানি না, হঠাৎ করে দেখছি বাস চলছে না, বাস বন্ধ হয়ে গেছে, তাহলে বাস ছাড়ার ব্যবস্থা করে দিই। হঠাৎ করে দেখছি বাস চলছে না, বাস বন্ধ, আমাদেরকে হঠাৎ করে বলা হচ্ছে যে কোনো বাস যাবে না, আপনারা যান। আমাদের কাছে সীমিত টাকা, আমাদের কাছে টাকা তেমন নাই যে আমরা এমনি গাড়ি ভাড়া করে আমরা বাড়ি চলে যেতে পারবো, তাই আমাদেরকে বাড়ি পাঠাবার ব্যবস্থা করে দিই। ওরা বলছে অনির্দিষ্টকালের জন্য থাকবে বন্ধ, বলছে অনির্দিষ্টকালের জন্যও থাকতে পারে, আবার 2 ঘন্টা পরও ছাড়তে পারে, তো যাও একটা ব্যবস্থা করুক। আমরা কি করবো, আমরা এখনো খাইনি, বসে আছি। আমরা 11টা না, আমরা 12টা থেকে বসে আছি। হ্যাঁ, কেন করছি, আমাদেরকে বাড়ি যেতে হবে তো। প্রশাসন দেখছি আমরা 2টা পর্যন্ত বসেছিলাম, 2টা পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা করে দেয় না, তাই আমরা সবাই রাস্তায় এসে বসেছি, আমাদের ব্যবস্থা করে দিন। পূজা চ্যাটার্জি। অসুবিধা মানে আমি একটা ডায়ালিসিস পেশেন্ট, সকাল ভোর 4টার সময় বাঁকুড়া এসেছি, ডায়ালিসিস করানোর পর থেকে আমি দাঁড়িয়ে আছি, না বাইরে কোনো খাবার খেতে পাচ্ছি না, জল খেতে পাচ্ছি। আমাকে বাড়ি যাওয়া একান্ত দরকার, সে বাড়ি আমি যেতে পারছি না। বাস ছাড়ছে না, বাস বলছে কোনো একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমের জন্য বাস দাঁড়িয়ে আছে, বাস কখন ছাড়বে কোনো ঠিক ঠিকানা নেই, তারা কোনো টাইম বলতে পারছে না। আমরা বলছি যে এটা যেমন সবাই বাড়ি যেন ঘর যেতে পারে, সুষ্ঠুভাবে ঘর যেতে পারে, সুষ্ঠুভাবে যেমন আমরা তাড়াতাড়ি ঘর যেতে পারি, সেটা আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। হ্যাঁ, অবরোধ করছি এটার জন্য যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য অবরোধ করেছি। ওরা এখানে কিছুই বলছে না, কোনো টাইম পাওয়া যাবে না, মানে কখন ছাড়বে আর ওরা কিছুই বলতে পারছে না। বিশ্বনাথ সাহু। বাস চলছে অবরোধ, মানুষ ঠিক টাইমে ঘর বাড়ি পৌঁছাতে পারবে না। এই যে মানুষগুলো প্যাসেন্ট মানুষগুলো এত আছে না খেয়ে, যাদের ভাড়া পয়সা কিছু নেই, 1 টাকা, সামান্য গরিব মানুষ এখানে মেডিকেলকে আসে তো দেখানোর জন্য। এই যে এরকম দুরূহ অবস্থা, মানুষ যাবে কি করে? অনেক দূর দূরান্ত মানুষ এসেছে, সামান্য যতটুকু ভাড়া আছে ততটুকু মানুষ ভেবেছিল এখানে বাসে চেপে আমার বাড়ি যে খাবার খাবো। ওই যে মালিকদের কি অবস্থা হয়েছে, মালিকদের কি হচ্ছে, প্রশাসন তো এখানে এসে হ্যাঁ করে দাঁড়িয়ে দেখছে, প্রশাসনের তো কোনো নাম গন্ধ নাই, কোনো ব্যবস্থা নাই, মানুষদের মরছে এখানটায়। কি বলছেন? 11টা থেকে বন্ধ হয়েছে, এই মানুষ তখন তো বসিয়েছে, আমাদের প্রশাসন কোনো ব্যবস্থা হচ্ছে না, প্রশাসন আসতে চলে এসছে এখানে হ্যাঁ করে দেখেছে। মানুষের পয়সা পাতি না, মানুষের খাবারের সময় পয়সা নেই, কোনো বাস চলছে না। এই ধরুন বাসের অবস্থা দেখতে হচ্ছেন তো। আমার নাম পাপন বাউরি। আমরা বাঁকুড়া জেলা বাস মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে বলছি, আমরা দীর্ঘদিন ধরে আমাদের একটা দাবি ছিল যে এসটিএ যেসব গাড়িগুলো, সেগুলো আমাদের এই ছোট ছোট রুটে গাড়িগুলোকে হ্যাম্পার করছে। আমরা বাস স্ট্যান্ডে, একে তো বাঁকুড়া বাস স্ট্যান্ডটা হচ্ছে কম সীমিত জায়গার উপরে এবং রোডেরও সেফটি নেই সেরকম। আমাদের কেরানীবাঁধ থেকে বাস স্ট্যান্ড আসা পর্যন্ত টোটো, জিও এবং ট্রাক এদেরকে নিয়ে, এবং এই গাড়িগুলো শর্ট টাইমের গাড়ি, আমাদের গাড়িগুলোর সাথে প্রচন্ড ক্লাস হচ্ছে। আমরা শুধু সরকারের কাছে এটাই আবদার জানিয়েছি যে আমরা বাস স্ট্যান্ডের লোকাল গাড়িগুলো, যারা লং রুটের বা এসটি এর গাড়ি, তারা একটা সতীঘাট থেকে চলুক, কিংবা যাদের বাইপাস দিয়ে চলার ক্ষেত্রে সুবিধা আছে তারা বাইপাস দিয়ে বেরিয়ে যাক। কারণ যে কোনো গাড়ি বাস স্ট্যান্ড ঢোকা এবং বেরানোর ক্ষেত্রে 1 ঘন্টা টাইম টেবিল লস হয়। এই 1 ঘন্টাটা পাবলিক পরিষেবা দেওয়ার জন্য তারা চিন্তা ভাবনা করুক, কারণ সে গাড়িটা কেরানীবাঁধ থেকে বাস স্ট্যান্ড 30 মিনিট এবং বাস স্ট্যান্ড থেকে সতীঘাট বেরাতে 30 মিনিট সময় লাগে। এই 30 মিনিটটা প্যাসেঞ্জার এখানে কিন্তু হ্যাম্পার হচ্ছে। তাহলে মানুষ বেশি ভাড়া দিয়ে যে সুবিধাটা নিতে চেয়েছে 4টা ডিস্ট্রিক্টের গাড়ি, সেই সুবিধাটা সরকার তাদেরকে সঠিকভাবে দেওয়ার ব্যবস্থা করুক। এই দাবির পরিপ্রেক্ষিতে শ্রমিক এবং মালিক দুপক্ষই আজকে দেয়ালে পিঠ টেকার পরে চাকা জাম বা কর্মবিরতি ডাকা হয়েছে। আমরা প্রত্যেক সাধারণ যাত্রীর কাছে বিনীতভাবে জোড়হাত করে ক্ষমা প্রার্থনা করছি যে আজকে আপনারা হয়তো অসুবিধা ভোগ করছেন, কিন্তু আমরা এই অসুবিধাটা আপনাদেরকে ফেলতে চাইনি। যদি আমাদের পরিবহন দপ্তর এই প্রবলেমটাকে সলভ করে তাহলে আমরা সঙ্গে সঙ্গেই কিন্তু বন্ধ তুলে নেব। জয়ন্ত কুমার সিংহ, ডাকনাম ভম্বল হিসাবে আমাকে চিনে, আমি বাস মালিক সমিতি একজন কর্ম। বাস কেন ছাড়ছে না? সমস্যা মালিকদের। কি মালিকদের সমস্যা হয়েছে, ওই কোন গাড়ি প্লেস হয়েছে তো সেটা প্রশাসন দিয়ে পার করছে, বের করে দিচ্ছে। তার জন্য আপনারা কি বাস চালাবেন না? তার জন্য মালিকরা বন্ধ করেছে। কতক্ষণ চলবে এই বাস? বন্ধটা করে কতক্ষণ চলবে কী করে বলবো, মালিকরা না যতক্ষণ না সিদ্ধান্ত দিচ্ছে ততক্ষণ আমাদের বলার কিছু নাই। প্যাসেঞ্জাররা তাহলে কি হবে? হ্যাঁ, প্যাসেঞ্জাররা তাহলে কি করবে? প্যাসেঞ্জার এবারে প্যাসেঞ্জার বুঝবে আমরা কি করবো বলুন। আমাদের কি, আমরা তো যাওয়ার জন্য রেডি হয়ে আছি, আমরা বসেই আছি এতক্ষণ স্টিয়ারিংয়ে। প্যাসেঞ্জারদারই ভোগান্তি হচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি তো ছেড়ে দিলে ভালো হয়।
আপনার নাম? আমার নাম দীপক দুবে।